এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো মঙ্গলবার সেরকম কিছু ভিডিও করে উঠতে পারিনি, তাই বুধবার থেকে আবার ভিডিওটা শুরু করছি। তার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, স্কুল থেকে মেয়েকে তো নিয়ে চলে এসেছি। মেয়ে এসছে, আর এই যে পুচকুটা হচ্ছে আমার ননদের মেয়ে। তা রোজ স্কুল থেকে আসার সময় ও কিন্তু আমাদের সাথে চলে আসে। তাই এসে এই যে অন্বেষার সাথে অনেকক্ষণ খেলা করে। তা ভালোই লাগে, অনেকটা সময় একা কাজ করি, তারপরে যখন ও আসে ওকে নিয়ে একটু খেলা করতে আমাদের সবারই ভালো লাগে। তা ওর সাথে একটু টুকি টুকি খেললে না ও অনেকক্ষণ ধরে খেলে। তা প্রথম থেকে ও কিন্তু আসতে চাইতো না, এখন আমাদেরকে চিনে গেছে, আর সকালবেলা যখন অন্বেষা যায় তখন এমনি নিজে থেকে চলে আসে। মানে ও বুঝে গেছে যে এখন গেলে এখানে এসে খেলতে পারবে। তা ও আগে না খুব একটা হাসতো না, এখন দেখি খুব খিলখিল করে হাসাটা শিখেছে। তা ভালো লাগে, বাচ্চারা হাসবে খেলবে, এটাই তো সব থেকে ভালো জিনিস। আগে অন্বেষা ওকে নিতে যেত, ও আসতো না। তা অন্বেষা খুব মন খারাপ করতে এসে বলতো যে মা দেখো, ও আমার কোলে আসে না, আমার সাথে খেলে না। তো বাচ্চা খুব ভালোবাসে, তাই বাচ্চা নিয়ে খেলতেও খুব ভালোবাসে। এবার যখন কেউ আসে না তখন ওর খুব মন খারাপ হয়। টুকি করো। আর অন্বেষা না ওর ছোটদের সাথে খেলতে খুব ভালোবাসে। ও বড় বা ওর থেকে বড় কোনো কারুর সাথে খেলবে না, বা ওর সমবয়সীর সাথেও ও খুব একটা খেলে না, কিন্তু ছোট বাচ্চা নিয়ে খেলতে খুব ভালোবাসে। ছোটদেরকে ওর একটা ভাই আছে, ভাইয়ের সাথেও ও খেলা করে, কিন্তু ও বড়দের সাথে খুবই কম খেলে। তা ওরা এখানে একটু খেলুক আগে, না আমি যাই আমার কাজটা করতে, কারণ আমাকে ব্রেকফাস্ট করতে হবে, কারণ ওকে খাবার দিতে হবে। ও তো স্কুল থেকে এসে এখনো পর্যন্ত কিছু খায়নি। তা আজকে ভেবেছি একটু পান্তা খাবো, কারণ অনেক ভাত রয়ে গেছে। কদিন ধরে বললাম না আমার খেতে ইচ্ছা করছে না, যেহেতু খেতে ইচ্ছা করছে না তাই ভাতটাও ঠিক করে খাওয়া হয়নি, আর ভাতগুলো না থেকেই যাচ্ছিলো যাই রান্না করছিলাম। তা আজকে ভাবছি ওই ভাতটা দিয়ে ভাত যতটা রয়েছে ওটা দিয়ে একটু পান্তা ভাত খেয়ে নেবো, তার সাথে ডিমের অমলেট করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। গরম প্রচণ্ড পড়েছে, গরমের জন্য আর পাচ্ছি না, গরমে আমরা সবাই নাজেহাল হয়ে গেছি। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার। এখন সকাল থেকে ভিডিওটা আজকে আমি শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সকালে মেয়েকে স্কুলে গেছি আনতে, স্কুলে পাঠিয়েছিলাম, তারপর আমি স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। আজকে খেয়েছি পান্তা ভাত আর ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে, যেটা এখন খেলে সত্যি একটু শরীরটা ঠান্ডা লাগে, অন্য কিছু খেলে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না। যাই হোক, এখন আমি রান্না বসাতে গেছি। তা রান্না ভাত বসিয়ে দিয়েছি, আর করবো মাছের ঝোল, একটু তেঁতুলের ডাল করবো, যেটা দিয়ে ভাত আমরা খেতে পারবো। মাছের ঝোল খেতে পারবো না, যাই না, মেয়ে যদি বলে মাছ ভাজা করে দেবো, মাছের ঝোলও করবো না। যাই হোক, ও যেটা খেতে পারবে ওকে ওর মতো করে দেবো। আর আর বাইরে কাচার জন্য অনেক কিছু ভিজিয়ে রেখে এসেছি, সেগুলো জল আসলে কেচে ফেলবো। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই তোমরা জানিও। আর দেখো, গরমে আমাদের ওখানে স্ট্যান্ড ফ্যান বেরিয়ে গেছে, স্ট্যান্ড ফ্যান ছাড়া চলা যাচ্ছে না, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রাত্রিবেলা একটু ঘুমাতে হচ্ছে। তার বেশিক্ষণ চালাতে হচ্ছে না, কিছুক্ষণ চালানোর পর আবার ঠান্ডা লাগলে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে আবার সিলিং ফ্যান চালিয়ে শুচ্ছি। তো এইভাবে তো চলছে। এবার নাকি শুনছি গরমও নাকি খুব পড়বে। তা গরম তো পড়বেই, পড়ার মতো পড়বে, তার আমরা আটকে রাখতে পারবো না। তো গরমের মধ্যেও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং ঠান্ডা জিনিস খেতে হবে। তা এখন যাই রান্নাটা করে নিয়ে দেখি তোমাদের সাথে আজকে সারাদিনে কী কী জিনিস শেয়ার করতে পারি, যতটা পারবো শেয়ার করব। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো, এই মাছটা আজকে আমরা রেখেছি বাড়ি থেকে, বাড়িতে এসেছিলো,
লাইলান্টিকা, তেলাপিয়ার মতো বড় বড়। মাছটা খেতে ভালো লাগে, কিন্তু কী জানি মাছের ঝোলটা খেতে ইচ্ছা করছে না, কী করবো বলতে পারছি না। দেখি মাছটা ধুয়ে নিই, কাটা আছে, ধুয়ে নিয়ে তারপরে মাছটা ভাজা করবো। তারপর যদি ও বলে ওকে টক ডাল আর মাছ ভাজা করে দেবো, কাজটা করতে থাকি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সকালে দাদাকে চাউমিন করে দিয়েছিলাম, তার জিনিসগুলো এখন ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে জায়গাটা একটু গুছিয়ে নেবো। চলো এখন এখানে মাছটা ভেজে নেব। তো খাবো হচ্ছে একটু লিচি ড্রিঙ্কসটা একটু খাই। এখন না বাজার থেকে কিছু সবজি আনা হচ্ছে না, কারণ আনছি না, গরমে খেতে পারবো না, তাই আর আনছি। যখন খেতে পারবো তখন আবার আনবো, তার আগে আর সবজি আনবো না। দেখি অন্যের সাথে দিয়ে এনে বাজার থেকে এই আসার সময় এই আলু আর পেঁয়াজটা কিনে নিয়ে এসেছি, ঘরে ছিল না, তো ওইটা রাখবো এখন গুছিয়ে। গোছানোটাও না একটা বিশাল বড় কাজ, গোছাতে যে কত সময় চলে যাচ্ছে আমার, সে আর বলার মতো না। তো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর আজকে একটু বেলার দিকে কয়েকটা রিলস ভিডিও বানাচ্ছিলাম মেয়ের, তা ওটাও তোমাদের লাস্টের দিকে শেয়ার করে দিয়েছি, দেখে নিই। আর রিলস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, আজকে এটার মধ্যে ভাত বসিয়েছি, হাঁড়িতে বসাইনি, খোলামেলা জায়গায় বসিয়েছি। গরমে ভাতগুলো, মটরের ডাল আজকে করবো হচ্ছে মটরের ডাল দিয়ে টক ডাল। তো মটরের ডালটা প্রেশারে আজকে সেদ্ধ করে নেবো। আমি রোজই ডাল প্রেশারেই সেদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি আনা হয়। যে কোনো রান্নায় তুমি প্রেশারে যদি অর্ধেকটা সেদ্ধ করে নেওয়া যায় না, তাড়াতাড়ি হয়, গ্যাসটাও বাঁচে। যাই হোক, এই মটরের ডাল দিয়ে টক ডাল করবো, এইদিকে মাছটা করবো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকছে। আর হচ্ছে গিয়ে এখন গিয়ে কেচে আসবো, দেখি জলটা এসছে। আর ওইদিকে অনেক কম্বল টম্বল আছে, যেগুলো সব ভাঁজ টাজ করে প্যাক করে রেখেছি, এগুলো তুলতে হবে আজকে রাত্রিবেলা। এই যে এখানেও কম্বল সব রেখেছি, সব আজকে রাতে তুলে দেবো, সোয়েটার ফোয়েটার যা আছে। আর এই যে বাইরেও কতগুলো কম্বল রোদে দিয়ে রেখেছি, কাঁচা হয়ে গেছে। তো কম্বলগুলো তো আজকে সব তুলে প্যাক করে তুলে দেবো, কেন চারিদিক ভরে রয়েছে, ওগুলোকে কিছু করেই হোক কম্বলগুলোকে তুলে ফেলতে হবে। আর ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে, অনেক মাল হয়ে রয়েছে সোয়েটার ফোয়েটার বাইরে থেকে, ওগুলো তো তুলতে একটা টাইম লাগে না, টাইমটা পাচ্ছি না। দেখি আজকে ঠিক করেছি সব তুলবো তোমার দাদা বাড়ি আসলে। আর কী যেন বলতে যাচ্ছি, হ্যাঁ যেটা বলছিলাম যে এই যে এটার মধ্যে আজকে আমি ভাত বসিয়েছি, কারণ হচ্ছে কি হাঁড়িতে না ভাতটা বসালে গরম ভাতটা চাকা হয়ে যখন থাকে না, ওটা একদম যেন, যেহেতু গরম পড়ছে ওটা যেন কেমন গলে যায় ভাতগুলো। তাই আজকে আমি ওটাতেই ভাত করেছি, যাতে খোলামেলা জায়গা। আর অল্প চালে ভাত করেছি, দুবেলা আর ভাত করিনি, একবেলারই ভাত করছি। রাতেরটা রাতে করে নেবো, অসুবিধা নেই। এখন করে নিই, জলটার জন্য অপেক্ষা করছি, জলটা এখনো আসেনি, জলটা কখন আসবে জানি না। কদিন ধরে ভিডিও ঠিক করে করতে পারছি না, কি জানি কেন, টাইম পাচ্ছি না। এরপরে মেয়ের পরীক্ষা চালু হয়ে যাবে, তখন আমি করতেই পারবো না, হয়তো অল্প অল্প ভিডিও দেবো, একটু ভিডিও নেবো, এই করবো। কারণ মেয়ের পড়াশোনাটা আগে, ওটাকে অবহেলা করলে চলবে না। চলো রান্না করে নিই। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর থেকে আর বাড়ালাম না। তা ও যে রিলসগুলো করেছিল, গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট আসবে বলে, তাই রিলসের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। টাটা।